তো এই পবিত্র ভূমি যেটা যুগ যুগান্তর ধরে এই পরিবারের সাথে জড়িত আছে, সেটাকে আমরা এমন সুশৃঙ্খল একটা স্থানে পরিণত করার চেষ্টা করব ইনশাল্লাহ, যেখানে যে কেউ দেশের যে কোনো প্রান্ত থেকে এসে কিছু না কিছু ভালো কিছু সুন্দর কিছু তার চারিত্রিক গুণাবলী বিকশিত করবে, এমন কিছু আমরা নিয়ে যেতে পারি। আমরা আশা করব যে আপনারা সবাই এটার জন্য আমাদের সাথে সহযোগিতা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই শুকরিয়া জানাবো সেই মহান রাব্বুল আলামিনের, যিনি আজকে আমাদেরকে এখানে সবাইকে একত্রিত হয়ে এই মাহফিলে যোগদান দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। দুরুদ ও সালাম আখরি নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম জানাই এবং গভীর শ্রদ্ধার সাথে আজকে আমি স্মরণ করছি আমার মহামান্য পিতাকে, যার কারণে আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। সালাম জানাই আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ আপনাদের সবাইকে, এবং আমার সামনে যারা উপবিষ্ট আছেন, যারা আজকে আমাদের এই দোয়া মাহফিলে যোগদান করে আমাদের এই ছোট্ট আয়োজনটাকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন। আপনারা সবাই জানেন গত 16 তারিখেই আমার বাবার 12তম বার্ষিকী পালন হলো। এই দিনটা আমাদের সবার জন্য যেমন কষ্টের, তেমনই একটি আমাদের জন্য উপলব্ধিরও একটি দিন। কারণ আমরা তার জীবন থেকে যা শিখেছি, আমরা তার কাছ থেকে যে সত্য ধারণের জন্য যেই অঙ্গীকার আমরা করেছি, আমরা সেটা নিজেদের মধ্যে আবার আমরা সেটাই মনে করিয়ে দিচ্ছি। আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি এই গোড়ায় আমাদের অত্যন্ত আমাদের মনের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত একটি জায়গা। আপনারা জানেন যে এখানে শায়িত আছেন আমাদের পূর্বপুরুষগণ, আমাদের আত্মার যাদের সাথে সম্পর্ক, আমরা যাদের উত্তরাধিকারী, তারা সবাই মোটামুটি এখানে শায়িত আছেন। তো আমাদের বারবার এখানে এসে তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি এবং আমরা কায়মনো বাক্যে আল্লাহর কাছে তাদের জন্য এখানে ওরিপারে উত্তম স্থান আমরা আল্লাহর কাছে দোয়া চেয়ে যাই। বাবার আজকে 12 বছর হয়ে গেল তার এই পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করার। এই সময়ের মধ্যে বারবার প্রথম আমরা অনেকবারই আসতাম, কিন্তু আস্তে আস্তে নানা প্রতিকূলতার মধ্য দিয়েও আমাদের এখানে আসাটা কমে গেছে। কিন্তু আপনাদের সবারই জানা আছে যে গোড়াইয়ের মাটি, গোড়াইয়ের মানুষ আমাদের সাথে, আমাদের একটা আত্মার তাদের সাথে একটা সম্পর্ক রয়েছে। এখানে আজকে নতুন একটা জায়গা না গোড়াই, গত 200 বছর ধরে আমাদের পরিবারের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে এই জায়গাটা জড়িত আছে। এই পরিবারের সুখ দুঃখ আনন্দ বেদনার সাথে গোড়াইয়ের মানুষের একটা নিবিড় সম্পর্ক। সেজন্য আমাদের বারবার সেই আত্মার টানে, সেই মাটির টানে আমরা এখানে ফিরে আসি। আমরা চাই, আমাদের উদ্দেশ্য এটাই যে গোড়াইকে এমন একটি পবিত্র, এমন একটা সুশৃঙ্খল, এমন একটা সুন্দর একটা জায়গায় আমরা প্রতিষ্ঠা করতে পারি, যেখানে দেশের দূর দূরান্ত থেকেও মানুষ তাদের আত্মার পরিশুদ্ধি হবে, তারা দিক নির্দেশনা পাবে এবং তাদের জীবনে নতুন সুন্দর স্বপ্ন নিয়ে তারা এখান থেকে যেন যাবে। আমাদের এটাই চাওয়া, গোড়াইয়ের মাটি, গোড়াইয়ের মানুষের কাছে আমাদের এই জিনিসটাই আমরা বেশি করে আপনাদের কাছে আহ্বান জানাই। আপনারাই এখানে থাকেন। আমার বাবা সবসময় বলতেন যে এই জায়গা জমিন এগুলার কিছুর মোহ তোমাদের জন্য না, তোমাদের জন্য হচ্ছে মানুষের কল্যাণ করা, তোমাদের জন্য হচ্ছে জীবনে একটা নিজের কিছু রেখে যাওয়া। সেই শিক্ষাই আমরা গ্রহণ করে আজকে আমরা চেষ্টা করছি আমাদের জীবনে সেইটা যেন আমরা স্থাপন করতে পারি। আপনারা অনেকেই জানবেন যে আমার বাবা একজন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। তার সফল চিকিৎসায় দেশ বিদেশে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন এবং এই করটিয়াতেও তিনি দীর্ঘ 10 বছর ধরে তিনি আপামর জনগণকে, করটিয়ার মানুষকে, আশেপাশের সবখানে মানুষকে তিনি সেবা প্রদান করে গেছেন।
তার যে এই চিকিৎসা ব্যবস্থা যেন হারিয়ে না যায়, তার প্রতিষ্ঠিত সালিমস ক্লিনিক যেন এই পৃথিবীতে আজীবন বিদ্যমান থাকে, সেজন্য আমি আমার পক্ষ থেকে সেটার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারই ক্লিনিকে আমি ওনার অনুপস্থিতিতে গত 12টা বছর ধরে হাজার হাজার পেশেন্টদেরকে আমরা সেবা প্রদান করে যাচ্ছি। এবং আমাদের এটাও আশা যেন এইখানকার মানুষ যারা গরিব দুঃখী অনেকজন আছে, যারা স্বাস্থ্য সেবায় তারা উন্নত চিকিৎসা পাচ্ছে না, তারা যেন আমাদের সেই চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে উপকৃত হয়। আমরা চাই যে আপনারাও যারা এই এলাকার বাসী, আপনারাই তো এখানে থাকবেন, আপনাদের জন্যই আমাদের এখানে আসা, আপনাদের টানে এবং আমাদের পূর্বপুরুষদের মাজার জিয়ারত করার জন্য আমাদের এখানে আসা। তো আমি এটাও আশা করব যে আপনারা একটা ব্যবস্থা করেন যে এখানেও সালিমস ক্লিনিকের একটা শাখা আমরা করতে পারি, যেন কোনো মানুষ বিনা চিকিৎসায় যেন অসুখ বিসুখ নিয়ে রোগে আক্রান্ত হয়ে না থাকে। আমরা আশা করব যেন আপনারাও সেটারও ব্যবস্থা করেন। আপনারা জানেন যে কোনো পরিবারেই হোক বিষয় আশা নিয়ে, জমি জিরা নিয়ে মত ঐক্যের স্থান থাকে। এটা আমাদের পরিবারেও কিছু না কিছু আছে, কিন্তু সেটা আমাদের একান্তই ব্যক্তিগত পারিবারিক ব্যাপার। এটার জন্য আমাদের অন্য কোনো দিকে এটার প্রভাব পড়বে না আশা করি। আমরা এটা আশা করি যে আমার দেশের মানুষ, আমার করটিয়া বলেন, আমাদের গোড়াই বলেন, আমাদের টাঙ্গাইল বলেন, সেখানে আমাদের আত্মার সাথে একটা সম্পর্ক আছে সেখানকার লোকজনের। সেখানকার কৃষক, শ্রমিক, জননেতা বলেন, সবার সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা যেন দিনে দিনে সুদৃঢ় হয়, সেই সম্পর্কটা যেন আমরা দিনে দিনে আরও শক্তিশালী করতে পারি, সেজন্য আমাদের সবার সহযোগিতা আমি কামনা করছি। আমি আশা করব যেন এই জায়গাটুকু, এই পবিত্র ভূমি যেটা আমরা যুগ যুগান্তর ধরে এই পরিবারের সাথে জড়িত আছে, সেটাকে আমরা এমন সুশৃঙ্খল একটা স্থানে পরিণত করার চেষ্টা করব ইনশাল্লাহ, যেখানে দেশের যে কোনো প্রান্ত থেকে এসে কিছু না কিছু ভালো, কিছু সুন্দর, কিছু তার চারিত্রিক গুণাবলী বিকশিত করবে, এমন কিছু আমরা নিয়ে যেতে পারি। আমরা আশা করব যে আপনারা সবাই এটার জন্য আমাদের সাথে সহযোগিতা করবেন। আপনারা জানেন যে আমাদের ব্যাপারেও কিছু প্রপাগ্যান্ডা, কিছু মিথ্যা গুজব রচনা করে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া হয়েছে। আমি আমাদের গোড়াইয়ের মানুষকে আহ্বান করব যে আপনারা আমাদের কাছে আসেন, আমাদের কাছে জানতে চান, আমাদের কাছ থেকে শুনেন ব্যাপারটা কি। মানুষে যা বলে সব কথা সত্য মনে করে আপনারা দূর হয়ে থাকবেন না। আমরা চাই যেন আমরা সবাই মিলে মিশে এমন একটা সমাজ, এমন একটা সুন্দর একটা অবস্থান করি যেখানে সবাই একত্রিত সুখ শান্তিতে বসবাস করতে পারে। আমার গোড়াইয়ের মানুষের কাছে আমাদের এটাই আকাঙ্ক্ষা, তাদের কাছ থেকে এটাই আমাদের চাওয়া। আমরা আশা করব যে আপনারা আজকে এখানে এসে কিছু সুন্দর কিছু একটা নিয়ে যাবেন নিজেদের মনের মধ্যে ধারণ করে। আমরা চাই যে আপনারা আমার বাবার জন্য বিশেষ করে আপনারা ওনার মঙ্গল কামনা করে ওনার জন্য যেন আল্লাহ সবচেয়ে ভালো স্থান ওই পারে রাখেন, আপনারা সেই দোয়া করবেন। আজকে আমার বাবার 12টা বছর হয়ে গেল, এর মধ্যে দিয়ে আমরা অনেক প্রতিকূলতা, অনেক কিছু পাড়ি দিয়ে আমরা আজকে এইখানে পৌঁছিয়েছি, কিন্তু আমরা চাবো যে আপনারা সবাই আমাদের সাথে সামিল হবেন সেই দোয়া করার জন্য, যেন ওনার জন্য আমরা সবাই দোয়া করে আমরা এখান থেকে বিদায় নিব। ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে আবার দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, আমরা এই কামনা করি। আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমার বাবা যেই আদর্শটা আমাদের মধ্যে রেখে গেলেন, আপনারা জানেন যে তিনি একজন বিশিষ্ট চিকিৎসক ছিলেন, সেই চিকিৎসার আদলেও যেন আমরা এটাকে ধরে রাখতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। যেই সত্যটা উনি আমাদেরকে দিলেন, মানুষের কল্যাণের মাধ্যমেই তোমার মুক্তি, এটা যেন আমরা সবাই সব সময় মনে রাখতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও আপনাদের সবার জন্য দোয়া করি যেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখেন এবং এই দুনিয়ায় এবং ওই পারে আপনাদের সবাইকে একটা মঙ্গলময় একটা অবস্থানে পরিণত হয় যেন। আমিন। এই বলে আমি আমার
বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাই, আপনাদের সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই যে আপনারা আজকে আমাদের সাথে এখানে সামিল হয়েছেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।